পবিত্র আল কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও মুক্তির সনদ। নতুন প্রজন্মের মুসলিম শিশু কিশোরদের সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও কিরআতের প্রতি আগ্রহী করে তুলতে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ঐতিহ্যবাহী মদিনা মসজিদ। প্রতি বছরের মতো এবারও সামার হলিডে উপলক্ষে মসজিদটির উদ্যোগে 4 সপ্তাহব্যাপী বিশেষ কেরাত প্রশিক্ষণ কোর্স দারুল কেরাত 2026 অনুষ্ঠিত হয়েছে। প্রায় 100 ছাত্রছাত্রীর অংশগ্রহণে পরিচালিত এবারের কোর্সের সমাপনী ও অ্যাওয়ার্ড সেরেমনি গত শনিবার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কুরআন শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ, শুদ্ধ তেলাওয়াত এবং কুরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। মসজিদের খতিব ও দারুল কিরাত কোর্সের প্রধান কারি মাওলানা আবু সালে মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ দারা মিয়া। কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। ইমাম ফরহাদ হুসাইনের নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ট্রাস্টি হাজী আনসার আহমেদ ও হাজী পরাশ মিয়া, কেশিয়ার হাজী আব্দুস শহীদ, মুতাওয়াল্লি হাজী রাজুক মিয়া, সহকারী মুতাওয়াল্লি হাজী আমির উদ্দিন এবং মসজিদ কমিটির সদস্য হাজী জুবেদ মিয়া ও হাজী সনর উদ্দিন সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। 4 সপ্তাহব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণে শিক্ষার্থীদের সহি ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের উপর বিশেষ শিক্ষা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্যারেন্টস ও অভিভাবকদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মসজিদ ও দারুল কিরাত কমিটির উদ্যোগে আয়োজিত অ্যাওয়ার্ড সেরেমনিতে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ আশিকুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ মোহাম্মদ আবু সাইদ, হাফিজ মোহাম্মদ উকাশা ও হাফিজ মোহাম্মদ আরিফ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে কোরআন ও ইসলামী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুলের দীর্ঘ সামার হলিডেকে কাজে লাগিয়ে শিশু কিশোরদের শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে পরিচিতি করার সুযোগ তৈরি করেছে দারুল কিরাত। এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা মদিনা মসজিদ ও দারুল কিরাতের শিক্ষক, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবারে সমাপনী অনুষ্ঠানে প্রতি বছরের মতো আত-তারতিল নামের ম্যাগাজিন প্রকাশ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন বিষয়ে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। দারুল কিরাতের 6টি ক্লাসে প্রথম স্থান অর্জন করে অ্যাওয়ার্ড পেয়েছেন ফাহাদ হোসেন, তাইবা জান্নাত, হামজা হুসাইন, ইয়ামিন ইব্রাহিম, মোহাম্মদ হামজা ও মোহাম্মদ আবু বকর। অতিথিরা বিজয়ী সহ কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেবের জীবন ও কর্মের উপর নির্মিত একটি ডকুমেন্টারি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তার জীবন, কোরআন শিক্ষায় অবদান এবং দারুল কিরাত প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতেই ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। He was born Abdul Latif Chowdhury on 25th of May 1913 in Seles, Zakigunj area. মোহাম্মদ আদনান রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত এবং তাজকিয়া জান্নাত ও আদিবা মামুনের নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে সমাপনী আয়োজন শেষ হয়। পরে প্রধান কারি মাওলানা আবু সালে মোহাম্মদ মামুনের দোয়ার মাধ্যমে 4 সপ্তাহব্যাপী দারুল কিরাত 2026-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। NTV ইউরোপ নিউজ।